Hello everyone, welcome back to another video. Before I dive into the video, I would like to ask you a question. How many times in your life you really wanted to do something good or do something constructive, but you weren't able to start it? Do you know why? To find the answer, I would like to request you to watch the video from start to end. And all the information I'm going to share with you in this video are collected from different sources. Number one, from the different podcast of Dr. Joe Dispenza, who is a self-help author and international speaker. Also, he is a corporate consultant. Number two, from the different podcast of David Goggins, who is a retired US Navy SEAL and he is recognized as the toughest man alive. Number three, one of the life-changing book, Atomic Habit. I hope you already have heard about this book. And finally, I have read some article from the HBR, Harvard Business Review. So without making any further intro, let's go to the main topic. So let's understand first, very deeply, why we cannot start anything new. যখন আমরা কোনো পজিটিভ কিছু করার চেষ্টা করি, নতুন কিছু করার চেষ্টা করি, তখন আমরা কেন এটা করতে পারি না? Why we face problem? According to the Harvard Business School study, our brain has been designed in such a way that it always try to tend toward negativity. আমাদের ব্রেইনটা এভাবেই ডিজাইন করা যে আমরা আমাদেরকে যখন কোনো অপশনস দেওয়া হয়, লাইক আমি যদি কোনো একটা অপশন দিই আপনাদেরকে এরকম যে আপনি বই পড়বেন অথবা নেটফ্লিক্সে ভিডিও দেখবেন, অটোমেটিক্যালি ন্যাচারালি আপনি নেটফ্লিক্সের ভিডিও দেখার অপশনটা আপনি চুজ করবেন, আপনি বই পড়ার অপশনটা চুজ করবেন না। সো আওয়ার ব্রেইন হ্যাজ বিন ডিজাইনড ইন সাচ আ ওয়ে। এখন তাহলে আমাদের করণীয় কি, কিভাবে আমরা এটাকে চেঞ্জ করব? তো যখন আমরা নতুন কোনো কিছু করার চেষ্টা করি, নতুন কোনো কিছু নিয়ে ভাবা শুরু করি, তখন আমাদের ব্রেইন নতুন ধরনের কেমিক্যাল প্রডিউস করা শুরু করে। আর ব্রেইন প্রডিউসেস নিউ কেমিক্যাল ফর এভরি নিউ থট অ্যান্ড ইট পাসেস টু দ্য বডি। এরপরে ঘটনাটা কি হয়? নতুন কেমিক্যাল যখন ব্রেইন থেকে প্রডিউস হয়ে এটা ধীরে ধীরে বডিতে পাস হওয়া স্টার্ট করে, দেন আওয়ার বডি স্টার্ট রেজিস্টিং। ওয়াই? কেন? কারণ এই যে নতুন থট প্রসেস, নতুন কেমিক্যাল, এটা আমাদের বডির কাছে একটা অপরিচিত, আনফ্যামিলিয়ার একটা জিনিস বলে বডি এটাকে রিকগনাইজ করা শুরু করে। কারণ এই ধরনের কোনো জিনিস কিন্তু আমাদের বডি এর আগে কখনো ফিল করে না। লাইক আমরা যদি নতুনভাবে কোনো বই পড়তে চাই, অথবা আমরা যদি চিন্তা করি যে না আমি প্রত্যেক দিন জিমে যাব, সো এই চিন্তা ভাবনা থেকে যে কেমিক্যাল প্রডিউস হয় ব্রেইন থেকে, এটা যখন বডিতে পাস হওয়া স্টার্ট করে, বডির কাছে তখন এই পুরো ব্যাপারটাকে আনফ্যামিলিয়ার মনে হয়, অপরিচিত মনে হয়। একটা জিনিস আপনাদের আমি শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন এবং বডি এই দুইটা ল্যাঙ্গুয়েজ আছে। ব্রেইনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে থট অ্যান্ড বডির ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিলিং। সো যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি, এই চিন্তা করার অর্থ কিন্তু এই না যে আমি ব্যাপারটা করে ফেলতে পারবো, কারণ এটা শুধুমাত্র আমার ব্যাপারটা ব্রেইনে ফাংশন করতেছে। বাট এই যে নতুন ধরনের চিন্তা ভাবনা, নতুন থট প্রসেস, এই ব্যাপারটা ব্রেইন থেকে বডিতে যাবে, বডিতে যাওয়ার পরে বডি এই ব্যাপারটাকে কিন্তু আবার রেজিস্ট করা শুরু করবে, বিকজ অফ এই জিনিসটা বডির কাছে আনফ্যামিলিয়ার মনে হচ্ছে। সো আনফ্যামিলিয়ার মনে হওয়ার কারণে বডি স্বভাবতই এটাকে রেজিস্ট করা স্টার্ট করে, এবং এই জায়গাটাতেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফেইলিয়ার হয়ে যায়। আমরা অনেক কিছুই চিন্তা করি, অনেক কিছু করে ফেলবো, দেন হচ্ছে যে অনেক প্ল্যান করি, কিন্তু কখনোই কিন্তু এই প্ল্যান নিয়ে কাজ করা হয় না, এই চিন্তা ভাবনা নিয়ে কাজ স্টার্টই করা হয় না। এটা শুধুমাত্র আমাদের থট প্রসেসের মধ্যেই থেকে যায়, আমরা কখনো অ্যাকশন নিতে পারি না। এই অ্যাকশন না নিতে পারার মেইন রিজন হচ্ছে আমরা ব্যাপারটাকে কখনো ফিল করি না। কেন ফিল করি না? কারণ আমাদের বডি সেই ব্যাপারটাকে আনফ্যামিলিয়ার মনে করে, সেটাকে রিকগনাইজ করতে পারে না। কারণ এই ধরনের ঘটনা এর আগে কখনো হয়ই নাই আপনার সাথে। যেহেতু এই ধরনের ঘটনা আপনার সাথে কখনো হয় নাই, তখন এই অপরিচিত ব্যাপারটাকে বডি রেজিস্ট করা শুরু করে। দেখেন, আপনারা পুরো ব্যাপারটা মিলাইতে পারবেন যে আমরা কিন্তু আমাদের জীবনে অনেক কিছু করার চেষ্টা করি, অনেক চিন্তা ভাবনা করি, বাট আমরা কখনো অ্যাকশন নিতে পারি না। এবং অ্যাকশন যে নিতে পারি না, এই পুরো ব্যাপারটার একটাই রিজন, সেটা হচ্ছে যে আমাদের বডি এই ব্যাপারটাকে ফিল করে না। সো এখান থেকে একটা ব্যাপার আমরা এই ডিসিশন নিতে পারি যে আমরা যদি কোনো কিছু গুড ফিল না করি, ইট ডাজন্ট মিন যে এটা রং। কারণ আপনি কোনো ভালো কিছু যদি স্টার্ট করতে চান এবং সেটা যদি আপনার জন্য নতুন কিছু হয়ে থাকে, তাহলে স্বভাবতই ন্যাচারাল ওয়েতে আপনার বডি সেটাকে রেজিস্ট করা স্টার্ট করবে। এবং এই যে বডি রেজিস্ট করা স্টার্ট করবে, তখন আমরা আর সেই জোরটা পাই না, সেই ফোর্সটা পাই না যে ওই কাজটা করার জন্য যে পরিমাণ আমাদের ইন্সপিরেশন বা মোটিভেশন দরকার, সেই জিনিসটা কিন্তু আমরা আর পাই না।
সো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে উই ডু নট ফিল গুড, ইট ডাজন্ট মিন যে আমাদের ওই থট প্রসেসটা ভুল, ওই থট প্রসেসটা খারাপ। আমরা ভালো কিছু করার চিন্তা যখন করি তখনও কিন্তু আমাদের বডি এটা রেজিস্ট করা স্টার্ট করে। লাইক আমরা যখন কোনো বই পড়তে চাই, বই পড়ার অভ্যাস যদি আমার ইতিপূর্বে কখনো না থেকে থাকে, তখন যদি আমি বই পড়ার চিন্তা করি, আমার বডি তখন এটা স্বভাবতই রেজিস্ট করতে থাকে এবং আমরা ওই জায়গাটাতেই ফেল হয়ে যাই। ফর এক্সাম্পল, আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আমি আগামীকালকে থেকে জিমে যাব, সো আমি এই যে চিন্তা ভাবনাটা চিন্তা করলাম এটা মাথার মধ্যেই আছে, বাট এই যে আমার ব্রেইন যখন আমার এই নতুন চিন্তা নিয়ে কেমিক্যাল প্রডিউস করে আমার বডিতে পাস করে, তখন বডি সেটাকে রেজিস্ট করা শুরু করে। আমার কিন্তু এই চিন্তার জায়গাতেই থেকে থাকে। আগামীকাল আমি জিমে যাব, এরকম আগামীকাল কিন্তু আমার জীবনে আসতেই থাকে, বাট আমি কখনো জিমে যাইতে পারি না। সো এই যে পুরো ব্যাপারটা, এই পুরো সায়েন্সটা যখন আমরা বুঝবো, তখন কিন্তু আমাদের জন্য সহজ হবে যে আমরা নতুন কিছু স্টার্ট করতে গেলে কোন জায়গাটাতে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে, কোন জায়গাটা নিয়ে কাজ করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে এই পুরো জিনিসটাকে আমরা কিভাবে ঠিক করবো, তো পুরো ব্যাপারটাকে আমরা কিভাবে ফেস করবো, এই জায়গাটাতে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ডেভিড কগিন, আমাদেরকে কিছু সময় নিজেদেরকে পুশ করতে হবে, এক্সট্রা ফোর্স ক্রিয়েট করতে হবে। কারণ লাইফের আপনি অনেক সময় দেখবেন যে কোনো ইন্সপিরেশন কাজ করতেছে না, মোটিভেশন কাজ করতেছে না, আপনাকে কিন্তু জোর করে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি এটা ফিল করতেছেন না যে এই কাজটা করা উচিত, কিন্তু আপনার মাথার মধ্যে আছে যে হ্যাঁ এটা করলে আপনার জন্য ভালো। তো যখন আপনি নিজেকে বারবার পুশ করতে থাকবেন এবং এক্সট্রা ফোর্স ক্রিয়েট করতে থাকবেন, তখন কিন্তু আপনার মধ্যে যে স্ট্যাটাস কোয়া আছে, মানে হচ্ছে যে আপনার বডি যে পুরো ব্যাপারটাকে রেজিস্ট করতেছে, এইটা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। যখন আপনি রিপিটেডলি এই কাজটা করতে থাকবেন, এক্সটার্নাল একটা ফোর্স বা একটা পুশ ক্রিয়েট করে যখন আপনি পুরো ব্যাপারটাকে রিপিটেডলি করতে থাকবেন, তখন ডে বাই ডে আপনার বডি এইটাকে চিনতে শুরু করবে। তখন এই আনফ্যামিলিয়ার জায়গা থেকে বডি পুরো ব্যাপারটা বডির কাছে ফ্যামিলিয়ার হতে থাকবে। এবং আপনি যদি পুরো ব্যাপারটাকে এভাবে ফ্যামিলিয়ার বানায় ফেলতে পারেন বডির জন্য, তাহলে পুরো ব্যাপারটা আপনার জন্য একটা অটো প্রোগ্রামিং মোডে চলে যাবে। তখন কিন্তু আপনি যখন নতুন কোনো কিছু চিন্তা করবেন বা যেই ব্যাপারটা নিয়ে কাজ করতেছেন, ফর এক্সাম্পল আপনি বই পড়া নিয়ে কাজ করতে চান অথবা আপনি জিমে যাইতে চান, এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন আপনি নিজেকে একটা ফোর্স ক্রিয়েট করে, একটা এক্সটার্নাল পুশ ক্রিয়েট করে ব্যাপারটা করবেন, এটা কিন্তু কিছু দিনের মধ্যেই পুরো ব্যাপারটা আপনার কাছে ফ্যামিলিয়ার মনে হবে এবং তখন কিন্তু আপনি এটা অটো প্রোগ্রামিং মোডে এই কাজটা করা শুরু করে দেবেন। অ্যাকর্ডিং টু ডক্টর জো ডিসপেঞ্জা, আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে খুব অ্যাটেন্টিভলি চিন্তা করি, খুব বেশি অ্যাটেনশন দিই, দেন আওয়ার ব্রেইন takes a snapshot on it, and this is called the memory. And the long term memory are created from the very high emotional experiences. So what happens next? We start thinking neurologically within that experiences, and we feel chemically within the boundary of those experiences. And if we allow those emotions for days after days, this is called mood. And if we allow those emotions for weeks after weeks and months after months, that created the temperament. And if we keep those emotions for years after years, that created personality trait. And this personality trait is our habit. So এভাবেই কিন্তু আমরা আমাদের হ্যাবিট ক্রিয়েট করে থাকি। যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকি, তখন একটা ভেরি ফার্স্ট স্টেজ যেটা হয় সেটা হচ্ছে যে ব্রেইন এখানে একটা স্ন্যাপশট নিয়ে নেয় এবং দিস ইজ কল্ড দ্য মেমোরি। যখন এটা নিয়ে আমরা আরও চিন্তা করতে থাকি, তখন এই মেমোরি থেকে একটা মুড ক্রিয়েট হয়ে যায় এবং মুড থেকে টেম্পারমেন্ট। ফাইনালি যখন আমরা বছরের পর বছর এই ব্যাপারগুলো নিয়ে চর্চা করতে থাকি, তখন এই টেম্পারমেন্ট থেকে কিন্তু আমাদের পার্সোনালিটি ট্রেট বা হ্যাবিট যেটা আমরা বলে থাকি সেইটা হয়। এখন ব্যাপার হচ্ছে যে আমরা আসলে প্রত্যেকদিন কি নিয়ে চিন্তা করি, প্রত্যেকদিন কোন ব্যাপারগুলো নিয়ে আমরা নিজেরা নার্সিং করতে থাকি, এইটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে যে আমি আমার আগামীকাল এবং আমার নেক্সট উইক, আমার নেক্সট মান্থ, নেক্সট ইয়ার আমি কি ধরনের আচরণ করতে যাচ্ছি। সো আমি আজকে কি করতেছি, কোন ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা করতেছি, কোন ব্যাপারগুলো নিয়ে আমি নাড়াচাড়া করতেছি, এইটা কিন্তু আমার মেমোরি, মুড, টেম্পারমেন্ট এবং ফাইনালি হ্যাবিটে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সো আমার আজকের অ্যাকশন ডিফাইন করতেছে যে আমি আগামীকালকে কি হব। এবং আমরা যদি মানুষের আইডেন্টিটি নিয়ে চিন্তা করি, কোনো একটা মানুষকে যদি বলি যে এই মানুষটা কে, তাহলে এই মানুষের আইডেন্টিটি কিন্তু ডিপেন্ড করতেছে মানুষের হ্যাবিটের উপরে, কারণ উই আর জাস্ট দ্য রিফ্লেকশন অফ আওয়ার হ্যাবিট। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা উচিত যে আমাদের আজকের প্রত্যেকটা অ্যাকশনের উপর ডিপেন্ড করতেছে আগামীকালকে আমি কি ধরনের কাজ করব। তো ইট ইজ বেসিক্যালি আ ট্রাইঅ্যাঙ্গেল প্রসেস। কিভাবে আমরা যখন কোনো কিছু চিন্তা করি, তখন ব্রেইন নতুন কেমিক্যাল প্রডিউস করে এবং এটা বডিতে পাস করে, বডি সেই অনুযায়ী অ্যাকশন নেয় এবং আমরা যখন ওই কাজটা করি, তখন সেইটা আমাদের আবার সেম থট প্রসেস জেনারেট করে, সেই সেম থট প্রসেস আবার সেম ধরনের কেমিক্যাল প্রডিউস করে।
সেই কেমিক্যাল আবার আমাদের বডিতে পাস হয়, বডি আবার সেই সেম কাজ করা স্টার্ট করে। এভাবে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আমাদের একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ঘুরপাক খাইতে থাকে। সো এখানে ব্যাপার হচ্ছে যে আমি যখন কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করব তখন আমি সেই ব্যাপারে কাজ করব এবং ওই কাজটা কিন্তু আমাকে ওই ব্যাপারটা নিয়ে আবার চিন্তা করাবে, তখন কিন্তু আমি আবার সেম ধরনের কাজ করব। এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা চলতে থাকে। সো পুরো ব্যাপারটা যেহেতু একটা ট্রায়াঙ্গেলের মধ্যে চলতে থাকে, এখানে আমাদেরকে বুঝতে হবে যে এনভায়রনমেন্টের একটা বিশাল বড় ভূমিকা আছে এখানে। কারণ আমি যখন কোনো এনভায়রনমেন্টে থাকি তখন সেই এনভায়রনমেন্ট কিন্তু আমার থট প্রসেস জেনারেট করতে হেল্প করে। ওই এনভায়রনমেন্টে থাকলে কিন্তু আমি ওই এনভায়রনমেন্টের জিনিসপত্রগুলো নিয়েই বেশি চিন্তা করতে থাকি। ফর এক্সাম্পল, আমি আমার সার্কেলের মধ্যে যদি এরকম কিছু মানুষ থাকে যারা হচ্ছে যে ক্যারিয়ার নিয়ে অনেক ভিশনারি, যারা আসলে অনেক দূরে ক্যারিয়ার নিয়ে অনেক দূরে যাইতে চায়, আপনি তাদের সাথে থাকলে কিন্তু তাদের মতোই করেই আপনি চিন্তা ভাবনা স্টার্ট করবেন। আবার এরকম যদি হয় যে না, আমি যাদের সাথে চলতেছি বা যে এনভায়রনমেন্টে থাকতেছি ওই এনভায়রনমেন্টের লোকের মধ্যে আসলে তেমন কোনো মিশন বা কোনো ভিশনই নাই, তো আপনি কিন্তু তাদের মতোই আচরণ করা স্টার্ট করবেন। কারণ ওই এনভায়রনমেন্টের একটা বড় ইম্প্যাক্ট আছে আপনার থট প্রসেস জেনারেট করতে। যেহেতু আপনি যে এনভায়রনমেন্টে থাকতেছেন সেই এনভায়রনমেন্ট আপনার থট প্রসেস জেনারেট করতেছে এবং ওইভাবে আপনি অ্যাকশন নিচ্ছেন, আপনি কিন্তু এই ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে বের হইতে পারবেন না। তো এই ব্যাপারটা থেকে কিন্তু একটা ট্রিক্স যদি আমরা অবলম্বন করি, যে আমরা যদি আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের থট প্রসেস চেঞ্জ হয়ে যাবে। আর থট প্রসেস যখন চেঞ্জ হবে তখন কিন্তু আমরা ওই নতুন থট প্রসেস অনুযায়ী আমরা অ্যাকশন নেওয়া স্টার্ট করব। যখন আমরা নতুন থট প্রসেস অনুযায়ী অ্যাকশন নেওয়া স্টার্ট করব তখন সেই অ্যাকশন আমাদের সেম থট জেনারেট করতে হেল্প করবে। মিনস হচ্ছে যে আমরা কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আবার একটা অটো পাইলট মোডে আমরা চলে যেতে পারবো। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই, যে আমি যখন বাসায় থাকি তখন হচ্ছে যে আমি মোস্ট অফ দ্য টাইম আমার এই রুমটার মধ্যে আমি কাটাই। আমার আসলে বই পড়ার তেমন কোনো অভ্যাস ছিল না। আমি এখন চিন্তা করছি, যেহেতু আমি আমার বাসায় আসার পরে অনেক বড় একটা অংশ এই রুমে আমি কম্পিউটারের সামনে বসে কাটাই, তো আমি চিন্তা করছি যে তাহলে আমি আমার রুমের মধ্যে একটা বুক সেলফ আনি এবং এখানে কিছু বই রাখি। তাহলে তাতে করে হবে কি, এই যে এনভায়রনমেন্টটা কিন্তু আমার থট প্রসেস জেনারেট করতে হেল্প করবে, যে না এখানে প্রচুর পরিমাণে বই আছে, বুক সেলফ আছে, এনভায়রনমেন্টটাও এরকম, তাহলে আমি দেখি কিছু বই পড়ি। সো এভাবে কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জের মাধ্যমে আপনি আপনার থট প্রসেস চেঞ্জ করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি আপনার হ্যাবিট চেঞ্জ করতে পারবেন। সো আই গেস এই পূর্বের এই এত সমস্ত আলোচনা বা ডিসকাশন থেকে আপনারা অনেকেই পাজলড আপ হয়ে যেতে পারেন যে হ্যাঁ, তাহলে আমার হ্যাবিট আমি কিভাবে ক্রিয়েট করতে পারি, নতুন হ্যাবিট আমি কিভাবে ক্রিয়েট করতে পারি, তার কোনো অর্গানাইজ স্ট্রাকচার আছে কিনা। ইয়েস, দেয়ার ইজ অর্গানাইজড স্ট্রাকচার। হাউ ক্যান উই ফর্ম নিউ হ্যাবিট? According to the book of Atomic Habit, there are 4 stages of habit formation. Number 1, noticing. Number 2, wanting. Number 3, doing. And number 4, finally, liking. In the first stage, we need to have a plan why and what habit we are going to form. So অনেকেই ভাবে যে তাদের আসলে মোটিভেশনের অভাব, এই জন্য তারা নতুন ধরনের কোনো হ্যাবিট ফর্ম করতে পারে না। বাট দ্য ফ্যাক্ট ইজ দে ডু নট হ্যাভ দ্য ক্লারিটি। যখন আমরা নতুন কোনো কিছু স্টার্ট করতে চাই, নতুন কোনো একটা হ্যাবিট ফর্ম করতে চাই, তখন আমাদেরকে পুরো ব্যাপারটা ভালো করে অবজার্ভ করতে হবে, কেন আমি এবং কি কারণে বারবার ফেল করতেছি, এই হ্যাবিটটা আমি অর্জন করতে পারতেছি না, কি কারণে, ওই জায়গাগুলোতে ফোকাস করতে হবে এবং ওই জায়গাগুলো নিয়ে কাজ স্টার্ট করে দিতে হবে। So in this first part, we need to have a clear plan why and what habit we are going to form. And in the second part, we need to create our environment in such a way so that আমরা যে হ্যাবিটটা ফরমেশন করতে চাচ্ছি ওই হ্যাবিটটা ফর্ম করার জন্য এনভায়রনমেন্টটা যেন আমাদেরকে হেল্প করে, এনভায়রনমেন্ট যেন আমাদের ফেভারে কাজ করে। সো এভাবে কিন্তু আমরা আমাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য জেমস ক্লিয়ার, নেভার বি দ্য ভিকটিম অফ ইউর এনভায়রনমেন্ট, বি দ্য আর্কিটেক্ট অফ ইউর এনভায়রনমেন্ট। মানে হচ্ছে যে আমি যে হ্যাবিট ফর্ম করতে যাচ্ছি সেই হ্যাবিট ফর্ম করার জন্য কোন ধরনের এনভায়রনমেন্ট আমার দরকার, আমাকে সেই ধরনের এনভায়রনমেন্টের সাথে চলতে হবে, অথবা ওই ধরনের এনভায়রনমেন্ট আমাকে ক্রিয়েট করতে হবে সো দ্যাট ওই হ্যাবিটটা আমার জন্য যেন অ্যাচিভ করা বা ওই হ্যাবিটটা ফর্ম করা আমার জন্য যেন সহজ হয়ে যায়। মিনস এনভায়রনমেন্ট যেন আমার পক্ষে কাজ করে সো দ্যাট আমি ওই হ্যাবিটটা যেন খুব সহজেই অ্যাচিভ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি কেউ বই পড়ার অভ্যাস করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের বিছানার পাশে কিন্তু আমরা বই রাখতে পারি। তাহলে কি হবে যে আমরা ঘুমাইতে যাওয়ার আগে কিন্তু আমরা বইটা আমাদের হাতের কাছে থাকবে এবং আমরা কিন্তু সেখান থেকে আমরা প্রত্যেক দিন যে বই পড়ার যে অ্যাক্সেস এটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ইন দ্য থার্ড স্টেজ, মেনি অফ আস মেক মিস্টেক, বিকজ আমরা যখন কোনো একটা জিনিস শুরু করতে চাই বা কোনো একটা নতুন হ্যাবিট ক্রিয়েট করতে চাই তখন আমাদের পুরো ব্যাপারটা থাকে, অনেক সময় এরকম থাকে যে আমরা অনেক বড় বড় প্ল্যান নিয়ে বসে থাকি, অনেক বড় বড় কাজ করবো এই ধরনের চিন্তা করে বসে থাকি। সো এটা করে কিন্তু ওই কাজটা আর কখনোই করা হয় না।
এখানে যে ব্যাপারটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা হ্যাবিট ফর্ম করতে চাই অথবা নতুন একটা কোনো কাজ শুরু করতে চাই, তাহলে ওই কাজটা আমাদের যে স্টার্ট করতে হবে সেই স্টার্টিং পয়েন্টে ফোকাস করতে হবে এবং স্টার্টিং পয়েন্টটা অনেক ছোট আকারে শুরু করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি বই পড়ার অভ্যাস করতে চাই তাহলে আমি প্রত্যেক দিন আমি এভাবে শুরু করতে পারি যে আমি প্রত্যেক দিন 3 লাইন 4 লাইন বা 5 লাইন বা 1 মিনিট করে আমি বই পড়বো। এভরিডে আমি 1 মিনিট করে বই পড়বো। এভাবে কিন্তু যদি আমি বই পড়া স্টার্ট করি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আমি কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি তখন বই পড়ার সক্ষমতা অর্জন করতে পারি। অথবা আমি যদি জিমে যাইতে চাই বা ওয়ার্কআউট করতে চাই অথবা এক্সারসাইজ করতে চাই তাহলে আমি এভাবে স্টার্ট করতে পারি যে হ্যাঁ, প্রতিদিন আমি 1 মিনিট করে পুশ আপ দিব, not more than that, 1 minute is enough। এভাবে জাস্ট আমাকে শুরু করতে হবে। মোস্ট অফ আস ফেল বিকজ আমরা আসলে এই জায়গাটাকে অনেক কঠিন বানায় ফেলি, যে কোনো একটা কাজ করার জন্য এইটার স্টেপগুলো এত বড় বড় রাখি যে সেই স্টেপটা আর কখনো নেওয়াই হয় না। সো স্টার্টিং পয়েন্টটা অনেক সিম্পল রাখতে হবে এবং এটা যেন আমাদের জন্য ইজিলি অ্যাক্সেসেবল হয়, আমরা যেন প্রত্যেক দিন এটা করতে পারি উইদাউট এনি ইন্টারাপশন অফ আওয়ার ডেইলি স্কেডিউল। তাহলে কিন্তু আমরা এই কাজটা স্টার্ট করতে পারবো এবং এই কাজটা যখন স্টার্ট করবো তখন ডে বাই ডে কিন্তু এটা আমাদের আস্তে আস্তে Do you know why we do what we do? কারণ হচ্ছে আমরা যে কাজগুলা রিপিটেডলি করতে থাকি সেই কাজগুলা থেকে কিন্তু আমাদের একটা রিওয়ার্ড আসে। দেখেন, যে একটা আপনি যদি সারাদিনে লক্ষ্য করেন যে আপনি যে কাজগুলা করেন বেশি বেশি করেন সেই কাজগুলা থেকে কিন্তু আপনার একটা ইমিডিয়েটলি রিওয়ার্ড আসে। লাইক আমরা যখন মোবাইল চালাতে থাকি আমরা কিন্তু ঘন্টার পরে ঘন্টা ফেসবুক স্ক্রলিং করতে থাকি এবং কোন দিক দিয়ে সময় চলে যায় আমরা কিন্তু এটা খেয়ালও করতে পারি না। সো এই যে আমরা মোবাইলে রিলস দেখা বা ফেসবুক চালানো অথবা ইউটিউবে ভিডিওস দেখা, এই কাজগুলো আমরা করি অথবা অন্য আরো অনেক অভ্যাস আছে, এগুলা কেন করি? এই কাজগুলো করার পেছনে একটাই রিজন, সেটা হচ্ছে যে এগুলা থেকে আমরা ইমিডিয়েট একটা রিওয়ার্ড পাই, একটা এনজয়মেন্ট আসে। এই কারণে কিন্তু আমরা রিপিটেডলি এই কাজগুলা বারবার করতে থাকি। Now the most difficult part is if you want to have a good habit, if you want to form a good habit, then there is no immediate reward. এটা হচ্ছে সব থেকে বড় একটা পার্ট, যে আমরা যখন কোনো গুড হ্যাবিট ফর্ম করতে চাই এটার কোনো ইমিডিয়েট রিওয়ার্ড নাই। সো দিস ইজ দ্য মোস্ট স্ট্রাগলিং পার্ট টু অ্যাচিভ আ গুড হ্যাবিট। তো এখানে যে ব্যাপারটা করতে হবে যে আমরা যে নতুন একটা ভালো অভ্যাস করতে চাচ্ছি এই অভ্যাসটার কিন্তু আমাদের ইমিডিয়েট কোনো রিওয়ার্ড থাকবে না, এটা লং রানে কিন্তু অনেক বড় রিওয়ার্ড থাকে। তো আমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে প্রতিদিন এই যে ভালো অভ্যাসটা করার জন্য যে স্টেপগুলো নিচ্ছি এই স্টেপগুলো নেওয়ার ফলে আমার ইমিডিয়েটলি কি রিওয়ার্ড আসতেছে ওই ব্যাপারটাতে ফোকাস করতে হবে। অথবা একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে আমি এই অভ্যাসটা করার জন্য প্রতিদিন যে কাজটা করব সেই কাজটা করার পরে আমাকে ইমিডিয়েটলি রিওয়ার্ড পাইতে হবে, এরকম আরেকটা কাজের সাথে এই কাজটা কানেক্ট করতে হবে। যখন আমরা এভাবে কানেক্ট করতে পারবো তখন আমরা যে ভালো অভ্যাস করার জন্য প্রত্যেকদিন যে স্টেপটা নেওয়ার চিন্তা করতেছি এই স্টেপটা নেওয়া কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। So finally, according to the writer of the book Atomic Habit, the true change is not the behavioral change, the true change is not the result change, the true change is not the process change, it is all about identity change. Means যখন আমরা কোনো কিছু চেঞ্জ করতে যাব তখন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফোকাস অন দ্য আইডেন্টিটি। মানে হচ্ছে আমরা পুরো ব্যাপারটা চেঞ্জ করে আমি কি হইতে চাচ্ছি, আমি আমাকে কোথায় নিয়ে যাইতে চাচ্ছি, সেই যে আইডেন্টিটি এই আইডেন্টিটি আমাকে চেঞ্জ করতে হবে। দ্য ভেরি ফার্স্ট প্রসেস মিনস আমি যদি বই পড়ার অভ্যাস করতে চাই দেন আই হ্যাভ টু থিঙ্ক মাইসেলফ অ্যাজ এ রিডার, নট টু ফিনিশ এনি স্পেসিফিক বুক। যদি আমি কোনো একটা লেখা লিখতে চাই দেন আই হ্যাভ টু কনসিডার মাইসেলফ অ্যাজ এ রাইটার, নট টু ফিনিশ এনি স্পেসিফিক রাইটিং। সো এই ছিল আজকের আলোচনা অ্যান্ড আই বিলিভ আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, কারণ আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমি লাইফে অনেক কিছু অনেক সময় করার চেষ্টা করছি বা চেঞ্জ করার চেষ্টা করছি, কখনোই এগুলো করা হয়ে ওঠে নাই। বাট when I got to know about this information and the resources that I have already shared with you, আমি আস্তে আস্তে রেজাল্ট পাওয়া স্টার্ট করছি। And that's why আমি আপনাদের সাথে পুরো ব্যাপারগুলো শেয়ার করলাম। And if any of you are benefited from the information that I have shared with you, that will be my achievement. And finally, I would like to say that every action we take for our changes is kind of a vote for us. And the more vote we cast for ourselves, the more likely we win the election. So thank you very much. See you in the next video.